সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার ইলেকশন করব। স্বার্থের জন্য কিন্তু অন্যকে অনেক অসম্মানিত করা হচ্ছে। তো এই জিনিসটা আসলে মানে সহ্য করার মতো না। সত্যি কথা বলতে কি আমি রিপোর্টটা পাইনি এবং যেহেতু এই জিনিসটা আমি চাচ্ছি, কারণ যারা এইগুলোতে ইনভলভ, এটাও আমার মতে এই ধরনের খেলাতে ওদেরকে না নেওয়াটাই ভালো। এবং এটা হয়তো বা যেহেতু 14 তারিখ খেলা আছে, তার আগে যদি রিপোর্টটা আমাদের কাছে চলে আসে বা সিলেক্টরদের কাছে যদি মেসেজটা যায়, তাহলে ডেফিনেটলি কোনো অ্যাকশন তো নেবে। আমরা দেখলাম মঞ্চে যাদের আসার কথা নয় এমন ক্রিকেটারও এখানে রয়েছে যাদের তালিকায় নাম মানে রয়েছে। না, এখন তো মনে করেন আপনি তো রিপোর্ট যেহেতু পান নাই, মানে আমরা পাইনি, এখন তো বলা ডিফিকাল্ট কে আছে কে না। যখন এটা ক্লিয়ার হবে তখন তো অ্যাকশনে যাওয়া উচিত। আকরাম ভাই, আপনি তো দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের সাথে ছিলেন, আপনার নামের সাথে বাংলাদেশ ক্রিকেট আসলে জড়িত। হঠাৎ করে আপনি সামনে নির্বাচন থেকে শুরু করেন, সিদ্ধান্তটা আসলে কেন, তাই যদি একটু না, এটা যেহেতু আপনি জানেন যে আপনার ফ্যামিলির আরেকটা মেম্বার ও পার্টিসিপেট করছে। তো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডে মানে ফ্যামিলি থেকে দুইটা লোক থাকাটা এটা আমার কাছে পছন্দ না। এবং আমি যেহেতু ও তো আমার ছোট, আমার ছেলের মতো, ও আমার কোলে, ওকে আমি নিয়েছি। তো এই জন্য আমি এটা এখানে সরে আসছি আর কি, যে এটা ডাজেন্ট লুক গুড যে আপনার দুইজন থাকা প্লাস একজন ঠিক থাকবে, বয়সেরও তো একটা ব্যাপার আছে। সব কিছু মিলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার ইলেকশন করব। আকরাম ভাই, যেহেতু আপনার এক্সপিরিয়েন্সটা আছে পরিচালক হিসেবে, তামিম নতুন আসছেন, যদি তিনি জয়ী হন, সেক্ষেত্রে তামিমকে আপনার বার্তাটা কি থাকবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করাটা আসলে কতটা ডিফিকাল্ট ছিল আপনার জন্য, সেই এক্সপিরিয়েন্সটা যদি না, আপনার এখানে একটা জিনিস, আপনার বার্তা মানে যেই আসুক, একটা তামিম বলে বা বুলবুল বলে যেই আসুক, তারা আমার একজন রিলেটিভ, একজন কলিগ। বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হয় সেই জিনিসটা চাই। এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা হয়েছে যে আপনার সম্মান। এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার স্বার্থের জন্য কিন্তু অন্যকে অনেক অসম্মানিত করা হচ্ছে। তো এই জিনিসটা আসলে মানে সহ্য করার মতো না। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড হলো ক্রিকেট ছাড়া আমি ব্যবসায়িক দিক দিয়েও এখানে আসি নাই, বা কোনো পলিটিক্স হিসাবেও কিন্তু আমি আসিনি। সো আমাদের ক্রিকেট নিয়ে যদি কোনো ধরনের ইনসাল্টিং হয়, সেটা সহ্য করার মতো না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বসবে